1953 সালের আজকের দিনে মুনির চৌধুরী রচনা করেছিলেন তার বিখ্যাত কবর নাটক। ছিল কোথায় এখন এই তোমার পাহারা দেবার নমুনা? হ্যাঁ, 1952 সালের 26শে ফেব্রুয়ারি মুনির চৌধুরীকে গ্রেফতার করা হয় ভাষা আন্দোলনের সপক্ষে থাকার অভিযোগে। বিপ্লবী রণেশ দাশগুপ্ত তাকে চিঠিতে একটি অনুরোধ করেন মুনির চৌধুরী যাতে ভাষা আন্দোলনের সপক্ষে একটি নাটক রচনা করেন। 1953 সালের 17ই ফেব্রুয়ারি জেলে থাকা অবস্থায় প্রথম ভাষা দিবস পালন উপলক্ষে মুনির চৌধুরী রচনা করেন তার কবর নাটকটি। নাটকটিতে মুনির চৌধুরী কোনো মেয়ে চরিত্র রাখতে পারেননি, কারণ জেলখানায় মেয়ে খুঁজে পাওয়া খুবই দুষ্কর ছিল এবং এই নাটকটিতে চরিত্র সংখ্যা ছিল হাতে গোনা কয়েকজন, যাতে জেলের ভেতরে কয়েদিদের সামনে খুব সহজে এটা দৃশ্যমান করা যায়। এই নাটকটি ছিল রাতের আধারে করা, যাতে জেলে 10-12টি হারিকেনের আলো দিয়ে এই নাটকটিকে দৃশ্যমান করা যায়। এই নাটকটির মূল বিষয়বস্তু খুবই ইন্টারেস্টিং। ভাষা আন্দোলনের পরে কিছু বিপ্লবী মারা যায়, কবরে যখন এই লাশদের দাফন করার কথা ওঠে তখন মুর্দা ফকির নামে একজন এসে বলে এরা লাশ না, এরা জীবিত এবং এদের শরীর থেকে রক্তের গন্ধ বের হচ্ছে। এবং এইগুলো শুনে ইন্সপেক্টর এবং নেতা দুইজনই ঘাবড়ে যায়। আমি শুকে দেখেছি, গন্ধ ঠিক নেই। গন্ধ বাসি মরার গন্ধ আমি চিনি না, লাশের গন্ধ অন্যরকম। এই যে একটি রূপক আবহ, এই আবহ দিয়ে মুনির চৌধুরী বোঝাতে চেয়েছেন ভাষা আন্দোলনের পিঠকে কখনোই দাবানো যাবে না।